এখন আছে রংপুরের যে বদরগঞ্জ উপজেলায়, এই বদরগঞ্জ উপজেলায় কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যে সদস্য এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তার আগমন এবং কারামুক্তের পরে এই প্রথম বদরগঞ্জে এসে তিনি কিন্তু এই সাধারণ তার জন্মভূমিতে এই বদরগঞ্জে এসে কিন্তু এখানে হাজার হাজার মানুষের মাঝে যে তিনি এই মত বিনিময় করতেছেন। এখানে কিন্তু এই তার আগমন উপলক্ষে এখানে তার জন্মস্থান বদরগঞ্জের এই বাতাসন ইউনিয়ন সহ রংপুরের যে 8টি উপজেলা আছে, এই 8টি উপজেলা সহ উত্তর অঞ্চলের 16টি জেলা থেকে বিভিন্ন নেতা কর্মী সুরা সদস্য সহ তার ভক্তরা এবং তার সুধীজন তারা এখানে আসছে এবং নিশ্চিদ্র পরিবেশের মধ্য দিয়ে এটিএম আজহারুলের এই জনসমাবেশে কিন্তু এখানে অনেকে একত্রিত হয়েছে। এখন আমরা এখানে তার একজন উপস্থিত ভক্ত আছে, তার কাছে আমরা জানবো এটিএম আজহারুল ইসলামের মুক্তির পরে এই প্রথম সমাবেশ আপনাকে কি লাগছে? খুবই আনন্দ লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে, ভাষা প্রকাশ করতে পেলে এত আনন্দ লাগতেছে। আমাদের প্রাণ প্রিয় নেতা আমরা ফিরে পেয়েছি, আমরা কোলে পেয়েছি, আমাদের অনেক আনন্দ লাগতেছে। আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করতেছি। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কিন্তু আপনি শুনলেন যে এই যে এটিএম আজহারুল ইসলামের এই মুক্তি হওয়ার পর তার জন্মস্থান এই বদরগঞ্জ উপজেলায় নিচ্ছিদ্র পরিবেশের মধ্য দিয়ে হাজার হাজার মানুষ, এই লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে একত্রিত হয়েছে। শুধু তাই নয়, এখানে বিভিন্ন বয়সী মানুষেরা যারা আছে তারা এখানে আসছে। আরেকজন ভক্ত আছে, তার কাছে আমি জানবো যে এটিএম আজহারুল ইসলামের মুক্তির পরে এই প্রথম সমাবেশ আপনাকে কেমন লাগছে, আপনার অনুভূতি জানতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আল্লাহ আমাদের ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দিয়েছে দীর্ঘ 14 বছর পর। জালিম সরকার আমাদের এই ভাইকে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর বিচার আমরা একটা বাস্তবতা দেখলাম যে আল্লাহ আমাদেরকে সত্যের বিজয় হলো, আল্লাহ আমাদেরকে ফিরে দিয়েছে আমাদের ভাইকে। আমরা অনেক খুশি, রংপুরের মানুষ অনেক খুশি। সারা দেশের মানুষের কাছে আমরা আবদার করি বারকা আপনারা সবাই দাড়িপাল্লাকে নির্বাচিত করবেন, আজহার ভাইয়ের মতো লোকদেরকে সংসদে যাওয়ার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আরেকজন আছে, তার কাছে আমরা জানবো যে আসলে এই যে আপনার নেতা যে মুক্তি পেয়েছে আপনার অনুভূতিটা জানতে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে আমার। দীর্ঘ 14 বছর পর আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার থেকে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়ে আজকে বদরগঞ্জ মাটিতে এসে আমাকে অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটিএম আজহারুল ইসলামের যে এই মুক্তির পর এই প্রথম সমাবেশ, আপনার অনুভূতির বিষয়টি জানতে চাই। কিভাবে রাজনৈতিক নেতাকর্মী তার প্রতি নির্যাতন চালিয়েছে? আলহামদুলিল্লাহ, রংপুরবাসীর পক্ষ থেকে আমরা অনেক খুশি, যেহেতু কারামুক্তি সদ্য এটিএম আজহারুল ইসলাম আমাদের মাঝে ফিরে এসেছে। আমরা বদরগঞ্জবাসীর পক্ষ তথাপিও সারা বাংলাদেশের মানুষ আনন্দ প্রকাশ করছে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কিন্তু আপনাকে যদি বলি যে এটিএম আজহারুল বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল কারামুক্ত হয়ে এটিএম আজহারুল ইসলাম বদরগঞ্জ আগমন হওয়ায় এখানে কিন্তু লাখো লাখো জনতা এখানে উপস্থিত হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক যে বাংলাদেশ জামাতে ইসলামের যে কেন্দ্রীয় নেতা, বিভাগীয় নেতা এবং জেলা নেতৃবৃন্দ সহ অনেকেই এখানে ভক্ত হয়েছে। আপনাকে যদি দেখাই, এখানে নিচ্ছিদ্র পরিবেশের মধ্য দিয়ে এটিএম আজহারুল ইসলাম কিন্তু এখানে তার জন্মস্থানে এই প্রথম এই সমাবেশে এসেছে, যার কারণে এলাকাবাসী যে বিষয়টি বলার চেষ্টা করেছে যে এখানে শুকরিয়া সমাবেশ। এই শুকরিয়া সমাবেশের মধ্য দিয়ে এটিএম আজহারুল ইসলাম তার বক্তব্য কিছুক্ষণ এখন দিবে, আমরা তার বক্তব্য শুনবো। আমি তাই 5ই আগস্টের মহাবিপ্লবীদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, যাদের আন্দোলনের ফলে আজকে আমার দেশে পরিবর্তন হয়েছে, নতুন স্বাধীনতা পেয়েছে। আমি নতুন ধর্ম পেয়েছি, নতুন ধর্মের জন্মগ্রহণ করলাম। ফাঁসি থেকে আমি আজকে মুক্ত হয়ে গেলাম। আমার অনেকে আছে জেল থেকে মুক্ত হয়ে গিয়েছে। প্রচুর আলেমকে গ্রেপ্তার করা হয়েছে বিনা অপরাধে। মাথায় টুপি, মুখে দাঁড়ি, ইসলামের কথা বলে জঙ্গি ট্যাগ লাগিয়ে তাদেরকে জেলে পুরা হয়েছে। আমার অনেক আলেমের দেখা হয়েছে, কোনো অপরাধ তাদের নাই, তারা কোনো দলও করে না, ওয়াজ-নসিহত করেন, এই শুধু ইসলামের পক্ষে কথা বলেন দেখে তাদেরকে হত্যা করেছে। আল্লাহ এটা সহ্য করেন নাই। আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে একজন বলছেন আল্লাহ ছেড়ে দেয়, যে ধরলে কিন্তু আর রক্ষা নাই, তাদের রক্ষা হয় নাই। 5ই আগস্ট মনে হয় তার ইমান আছে, আল্লাহ সরাসরি আমাদেরকে বিপ্লব ঘটার ব্যবস্থা করে দিয়েছে। আমি ভাই বোন তার সালাম
তাদের যারা 5ই আগস্ট বিপ্লবী সেই সমস্ত তরুণ যুবক ছাত্রদের সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে বিচার ব্যবস্থা যে অবস্থা 15.5 বছর চলে গিয়েছিল, আমি ধন্যবাদ জানাই বিপ্লবের মাধ্যমে আমাদের বিচার অঙ্গন কিছুটা এখন আমাদের মনে হচ্ছে তারা এখন কোরআন মুক্ত হয়ে স্বাধীনভাবে বিচার কাজ করতে পারছে। এখন মানুষ বিচার করা শুরু করেছে। আগে কিন্তু ওই সরকারের নিয়ন্ত্রণে বিচার ব্যবস্থা ছিল, যার ফলে মানুষ বিচার পাইত না। একটু আগে মন্ত্রী সাহেব বলছিলেন যে বিচারক থেকে আমাকে দেখেছে আমি তাকে হত্যা করেছি, এটাও তারা বিশ্বাস করেছে। বিচারক অবিচারক সে এই যে বিচারক বাংলাদেশ থেকে বিদায় দিয়েছে। আমি জীবিত জেল থেকে বের হয়েছি, আমার বিরুদ্ধে যারা সুপ্রিম কোর্টে ফাঁসির হুকুম দিয়েছে তারা আজ কোথায়? তারা আজকে নাই কেন? আমার জানানো আমি ইতিহাসের ছাত্র, দুনিয়ার কোন বিচারালয় সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতি পথে পথে বাধ্য হয়। এটাই বাংলাদেশের একমাত্র ব্যতিক্রম। কারণ বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল এবং তারা এই বিচার উপরে এতটাই অন্যায় করেছিল, তাদের বিরুদ্ধে কাজ করেছিল, যার কথা সাহস করে তারা পদত্যাগ থেকে নিজকে মুক্ত করতে পারেন নাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, সেই বিচার ব্যবস্থা এখন আমাদের স্বাধীন হয়েছে, জনগণ এখন বিচার পাবে ইনশাআল্লাহ। 5ই আগস্ট আমি আমাদের দেশপ্রেমী সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। তারা যদি জনগণের পক্ষে অবস্থান গ্রহণ না করতেন তারা হয়তো রাষ্ট্রে হয়তো রক্তাক্ত হয়ে যেত, হাজার হাজার লোক মারা যেত। ধন্যবাদ তাদেরকে, জনগণের পক্ষে অবলম্বনের কারণে আমরা বিপ্লবকে সফল করতে পেরেছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাতে চাই, আমি রংপুরের সন্তান, বদরগঞ্জের সন্তান। এই বিপ্লবের সূচনা যে ঘটিয়েছিল সেও রংপুরের সন্তান এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ, তিনি গুলির সামনে হাত তুলে বুক পেতে দিয়েছিলেন, মারো আমাকে। তিনি মৃত্যুকে ভয় পান নাই, তার মৃত্যুর মধ্য দিয়ে হাসিনার পতন হয়েছে। মৃত্যুর মধ্য দিয়ে এই দেশে আধিপত্য শক্তির পতন হয়েছে। সেই মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। আমরা আধিপত্য মুক্ত, আমরা গণতান্ত্রিক মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, একটি মুক্ত দেশ পেয়েছে আমরা। বর্তমান ক্ষমতাসীন সরকার, অর্থাৎ আমাদেরই সরকার, জনগণের সরকার, এই সরকারের কাছে অবশ্যই দাবি করবো আপনারা নির্বাচন সুষ্ঠু দেবেন, অবাধ হবে, নিরপেক্ষ হবে এবং আপনারা ঘোষিত সময় দিয়েছেন তার পূর্বেই আপনারা সংস্কারের কথা বলেছেন। আমরা আশা করি রাজনৈতিক দলগুলো মিনিমাম সংস্কার ঐক্যমত্য পোষণ করে নির্ধারিত সময় নির্বাচনের ব্যবস্থা করবেন। কারণ জনগণ 15.5-16 বছর ভোট দিতে পারে নাই, ভোট বাক্সে পৌঁছে নাই। আগামী নির্বাচন যখনই হোক, আপনাদের কাছে দেশের একজন নাগরিক হিসেবে বলতে চাই, আগামী নির্বাচনে আমাদেরকে ভোট বিপ্লব করতে হবে, ভোট কেন্দ্রে যেতে হবে, আপনার পছন্দের লোককে ভোট দিতে হবে, আপনার পছন্দের মার্কাকে ভোট দিতে হবে। সরকার, জনগণের কল্যাণের সরকার, দেশপ্রেমী সরকার, দেশ উন্নয়ন হবে। আমার পরিচয় দেওয়া হয়েছে, আমি জামাত ইসলামী করি, আপনারা সবাই জানেন আমি ইসলামী আন্দোলন করি। বাংলাদেশ জামাত ইসলামের একটা নিজস্ব আদর্শ আছে। আমরা মানুষের তৈরি আইনকে বিশ্বাস করি না। মানুষের আইন তৈরি, মানুষের আইন ত্রুটি মুক্ত নয়, ত্রুটিযুক্ত, মানুষের ভুল হয়। আর দুনিয়ার সমস্ত আইন পড়ে দেখেন, একটা আইন 2 বছর, 10 বছর, 20 বছর পর আবার পরিবর্তন হয়। একমাত্র আল্লাহর আইন, এটা পরিবর্তনযোগ্য নয়। সব যুগে, সব সময়, সব দেশে, সরকারে এটা গ্রহণযোগ্য। ইসলাম আল্লাহর পক্ষ থেকে এটা আদর্শ, ইসলাম আল্লাহর পক্ষ থেকে এটা জীবন বিধান, ইসলাম আল্লাহর পক্ষ থেকে এটা শাসনতন্ত্র। এই শাসনকারী জীবন বিধান আজকে যদি আমরা বাংলাদেশের জনগণের উপর কায়েম করতে পারি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পুরুষ, মহিলা আর আমার সকল জনগণের অধিকার ফিরে পাবে। ইসলাম কি আসুন সে আহ্বান আমি জানাতে চাই। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে তাই সেই আবু সাইদের রক্তের মধ্য দিয়ে আজকে গড়াই নতুন বাংলাদেশ। আমাদের সকলের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করব। দল থাকবে, মত থাকবে, ভিন্নতা থাকবে, যার যার দল তার তার মত, তার তার মত জনগণের কাছে পেশ করবে, কিন্তু জাতীয় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা এমন কোনো কর্মকাণ্ড করবো না যাতে দেশের জাতীয় ঐক্য অখণ্ডতা নষ্ট হতে পারে, অন্যরা সুযোগ গ্রহণ করতে পারে। আমাদের হাজার হাজার রক্ত দেওয়ার মাধ্যমে যে অর্জিত আজকের আমাদের বাংলাদেশ,
এই অর্জিত বাংলাদেশকে যেন আবার সেই আগের পর্যায়ে নিয়ে যাওয়া হয়, এই জন্য আমি সকলের জাতীয় ঐক্যের আহ্বান জানাই। আমরা সবাই মুখে মুখে বলি যে দলের ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা মুখে বলি কিন্তু কার্য তো মানি না। আমাদের এটা কার্য তো মানতে হবে। আমরা জামাত ইসলামী চেষ্টা করি, আমার ব্যক্তির ক্ষতি হলেও আমি দলের ক্ষতি করবো না, আমার দলের ক্ষতি হলেও আমি রাষ্ট্রের কোনো ক্ষতি করবো না। রাষ্ট্রের প্রয়োজন আমরা সমস্ত কিছু বিসর্জন দিতে পারি, দলীয় স্বার্থকে বিসর্জন দিতে পারি। কারণ দেশ যদি না থাকে, দেশ যদি ভালো না চলে, কোথায় রাজনীতি করবো, কার কাছে রাজনীতি করবো, কার কাছে আমি যাবো? আমাদের দেশ আমার সবার আগে। তাই আসুন আমরা সমস্ত আমরা যারা রাজনীতি করি, যারা ইসলামেরও কাজ করি, আমরা জাতীয় ঐক্য সবাই গড়ে তুলবো। যার যারা মত মানুষের কাজ করবো, কিন্তু জাতীয় ঐক্যের বিঘ্ন করতে পারে, জাতীয় স্বাধীনতার সর্বতে বিঘ্ন করতে পারে। আমার সীমানার সময় 100 নির্বাচন করেছি, 2009 নির্বাচন করেছি, জিততে পারিনি। আমি জিততে পারিনি কেন? জনগণ ভোট দেয়নি। আমার আফসোস নাই, জনগণ যখন ভোট দেবে তখন আমি জিততে পারবো। কারণ আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের কাছে যাওয়া। জনগণ যদি পছন্দ না করে, অবশ্যই পছন্দ না করতে পারে, কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমি আপনাদের এই কথা বলতে চাই, এই 3টা নির্বাচনের মাধ্যমে আমাদের সঙ্গে যত যোগাযোগ হয়েছে, একজন ব্যক্তি বলতে পারবেন আমার দ্বারা কোনো দল, ব্যক্তি, ধর্মের লোকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি কোনো দল, ব্যক্তি বা ধর্মের লোকদের ক্ষতি করার জন্য রাজনীতি করি না। আমি বিশ্বাস করি যার যার দল সে কাজ করবে। আমার কাছে ঢাকায় যারা যান, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে কোনো দলেরই হোক না কেন, আমার সাধ্য মতো তাদের পক্ষে কাজ করার চেষ্টা করি। আমি তাই বলতে চাই, আগামী নির্বাচন যদি আপনারা আমাকে পছন্দ করেন, তাহলে আপনারা যদি হাতকে শক্তিশালী করেন, তখন ব্যক্তিগত পর্যায়ে যে মানুষের সেবা করা যায়, রাষ্ট্রীয় পর্যায়ে গেলে রাষ্ট্রীয় সম্পত্তির সেবা তার চেয়ে আরো কয়েক গুণ করা যায়। আমি আশ্বাস দিচ্ছি, যদি আপনারা আমার পক্ষে রায় দেন, আগামী নির্বাচনে সরকারের কোষাগার থেকে এমপির জন্য যে বরাদ্দ হয়, তার 1 টাকাও আমার আরামভাবে কাজে ঢুকবে না ইনশাআল্লাহ। নিশ্চিদ্র পরিবেশের মধ্য দিয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু এটিএম আজহারুলের এই শুকরিয়া সমাবেশ এই ছিল। এই বিভিন্ন জেলা উপজেলা থেকে উপস্থিত হয়েছে বিভিন্ন নেতাকর্মী। এই ছিল এটিএম আজহারুল ইসলামের শুকরিয়া সমাবেশের সর্বশেষ তথ্য।